গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দুর্গাপুজো মিটতে না মিটতেই লক্ষ্মী পুজো চলে এলো। আগে আমাদের বাড়িতে অনেক বড় করে লক্ষ্মী পুজো হতো, কিন্তু তারপর এখন আর সেটা হয় না। মায়েরও শরীরে খুব একটা হয় না, স্লিপ ডিস্কের পর থেকে অত বড় করে আর করা যায় না। আমরাও থাকি না, হ্যাঁ। একা মানুষের পক্ষে এগুলো করা সত্যি কথা বলতে কঠিন। আগেকার দিনে সবাই একসাথে বাড়িতে অনেক মানুষজন ছিল, সবাই মিলে করতে, তাই সুবিধা হতো। এখন মানুষজন কমে গেছে, কিভাবে সেই আর কি। তো বড় ঠাকুরের পর একটা টাইমে ওই ছোট ঠাকুরগুলো আনা হতো, সেটা দিয়ে হতো। আর এই বছরও আমরা সেইটার জন্য এখন ঠাকুর কিনতে বেরোচ্ছি। সন্ধ্যেবেলা গিয়ে আমাদের উলুবেড়িয়ার গরুহাটার ওখানে অনেক ঠাকুর বসে, ওখান থেকে পছন্দ করে আমরা নিয়ে চলে আসবো একটা ঠাকুর। আর তারপর পুজোর প্রিপারেশন মা অলরেডি শুরু করে দিয়েছে। আর এবছর আলোরও বিয়ের পর প্রথম লক্ষ্মী পুজোয় একটু অ্যাসিস্ট করবে। এইভাবেই হবে আমাদের পুজো। প্রথমেই তো জোগাড়ের সব থেকে আগের উপকরণ সেটা হচ্ছে ঠাকুর কিনতে চলে এসেছি আমি আর স্পন্দন। তো আমাদের উলুবেড়িয়াতে গরুহাটা বলে একটা জায়গা আছে, সেখানেই ঠাকুরগুলো কিনতে এসেছিলাম। আর ওখানে বেশ অনেকগুলো ঠাকুরের দোকান আছে, তাই জন্য ওখান থেকে চুজ করতে সুবিধা হবে বলে, অপশান বেশি থাকবে বলে ওখানে এসেছিলাম। তো এই ঠাকুরটা পছন্দ হয়েছিল আমাদের, যদিও ওই দোকানটা আরও ভিতরেও কিছু ঠাকুরের মূর্তি ছিল, তো সেগুলোও দেখতে বলেছিল। সেগুলোও একবার দেখে নিলাম, আর উল্টোপুটের দোকানগুলোও আরেকবার দেখে নিলাম। তো সেই সবজি ওটাই সব থেকে পছন্দ হয়েছিল, তাই ওটাই নিয়ে নিলাম। প্রথমেই বরণ করে আর শাঁখ বাজিয়ে লক্ষ্মী ঠাকুরকে ঘরে ঢোকানো হলো। ঠাকুর ঘরকে তো অলরেডি মা রেডি করেই রেখেছিল, একদম পরিষ্কার করে, যেখানে ঠাকুরটা বসানো হবে। যেমনটা দেখতে পাচ্ছ অলরেডি ওই আসন পাতে একদম রেডি করা ছিল আর কি। তো ঠাকুর বসিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি ঠাকুরের সামনের আলপনাটা দিয়ে নিচ্ছি, কারণ ওখানে তো পরে ঘরগুলো বসে যাবে। তো আগেই আলপনাটা দিয়ে নিচ্ছি। আর মানে নিচের তলারও সব ঘরগুলো আগে আলপনা দিয়ে তারপরে আর কি উপরটা যাব। আর যেহেতু কালকে পুজো, তো আগের দিন করে রাখলাম, তাতে কাজটা একটু কম থাকে। তো সব গেটগুলোতেই আলপনা দিয়ে নিচ্ছিলাম, কিন্তু ছোট করেই আলপনা দিচ্ছিলাম, কারণ আমাদের একটা পোষ্য রক্ষু আছে, তো সে এমনিও ঘেটে ফেলবে, তো বেশি আলপনা দেওয়ার খুব একটা মানে ছিল না, তাই জন্য অল্প অল্প করেই আলপনা দিয়ে নিচ্ছিলাম। আর আমাদের তুলসী মঞ্চটাতে বাইরে আলপনা দিয়ে নিলাম। তো উপরেরও সমস্ত গেটগুলোই আলপনা দিয়ে সকালবেলা উঠে আমি নেমে গেছি হচ্ছে খিচুড়ি রান্না করতে। মুগ ডাল আর গোবিন্দভোগ চালের খিচুড়ি, ওই ফুলকপি আলু দিয়ে। তো সেইটারই জোগাড় যন্ত্র শুরু করে দিয়েছি। প্রথমে ডালগুলো ভেজে নিলাম যথারীতি যেমন হয় আর কি। তো সব কিছু এক এক করে ভেজে নিলাম, আর সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে। আর এখানে মাও অলরেডি পুজোর যেটুকু জোগাড় মানে সকালেই করে রাখছে, মানে করে রাখলে সুবিধা, সন্ধ্যেবেলা সেরকম অতটা চাপ থাকে না। তো সেই সমস্ত জোগাড় করে রাখছে। আর এইদিকে আমারও মানে মশলা অলমোস্ট কষিয়ে রেডি। তো এখন চাল ডাল সমস্ত কিছু একদম ভাজার জন্য রেডি হয়ে গেছে। তো আমি এরপর জাস্ট জলটা দিয়ে একটুখানি ফুটতে দিয়ে দেবো। আর সবজিগুলো একটু পরে দিই আমি, কারণ নয়তো এমনিও সবজিগুলো বড্ড বেশি গলে যায়, তো আমি একদম শেষের দিকেই দিই। তো যাই হোক, এদিকে আমার প্রায় খিচুড়িও রেডি, আর এদিকে প্রায় মায়ের জোগাড়ও অলমোস্ট রেডি। তো এখানেও সমস্ত কিছু অলরেডি প্রদীপ কোষাকুষি শঙ্খ, তারপরে সমস্ত কিছু একদম ওখানে রেখে একদম সলতে টলতে তৈরি করে রেডি করে নিয়েছে মা, যাতে একদম তাড়াতাড়ি সব কিছু হয়ে যায়। তো সব কিছুই রেডি হয়ে গেছে। আর এদিকে খাওয়ার আগে আমি গরম গরম আর কি বেগুনিটা ভাজছিলাম। তো বেগুনিটা যদিও আজকে স্পন্দনই ফাটিয়ে দিয়েছিল আমাকে বেসনটা। তো যাই হোক, বেগুনিটা জাস্ট খাওয়ার আগে ভেজে নিয়ে আমরা সবাই মিলে লাঞ্চে খিচুড়ি, বেগুনি আর আলু ভাজা খেলাম। লক্ষ্মী পুজোর সন্ধ্যায় আমরা রেডি হয়ে নিয়েছি। যথারীতি আমি তো শাড়ি পরে নিচে চলে যাচ্ছি এখন পুজোর জন্য। তো যাই হোক, আর যাই হোক না কেন, এবারের পুজোয় মানে এই ছুটিটায় এসে একটা খুব ভালো আমার উপকার হয়েছে, সেটা হচ্ছে আমি আমার শাড়িগুলো অনেকটা পরতে পেরেছি। এমনিতে তো শাড়ি পরতে ভালোবাসি ঠিকই, কিন্তু বিদেশে তো সুযোগ একদম থাকে না। আর এখানে এলেও মানে ওই আর কি, মানে সব সময় তো সুযোগ হয় না। আর বিয়ের পরে অনেক শাড়ি টুকটাক পরেছিল, আর পরা তো হতো না। তো পুজোর সময় এসছিলাম বলে অ্যাটলিস্ট ওইটুকু করতে পেরেছি। যাই হোক, আর এখানে স্পন্দন অলরেডি ওই সলতেগুলো কেটে দিচ্ছিল, আর আমি ওই তেলে ডুবিয়ে ওই প্রদীপটাতে সাজিয়ে দিচ্ছিলাম।
তো এটা একটা বড় প্রদীপ ছিল, তো মা বার করেছিল, ওই জন্য ওইটা আর কি আমাদের দুজনকে করে দিতে বলেছিল, তো ওটাই তখন করছিলাম। তো যাই হোক, এমনিতে তো পুজোটা একটু পরেই ছিল, মানে লক্ষ্মী পুজো যেরকম একটু হয় সন্ধ্যের একটু পরের দিকেই হয়, তো সেই জন্য অনেকটা হাতে টাইম ছিল। আর মা যেহেতু আগে থেকে সমস্ত কিছু জোগাড় করেই রেখেছিল, তাই খুব একটা তো মানে টাইম ছিল, তো ওই জন্য যে লুচি লেচিগুলোও তাহলে করে রেখে দিই, তাহলে পুজোটা হয়ে গেলে আর খুব একটা দেরি হবে না, তাহলে তাড়াতাড়ি পুজোটা সেরে নিয়ে গুছিয়ে টুছিয়ে তারপরেই আবার মানে খেয়ে নেওয়া যাবে। আর এদিকে গেটেও সুন্দর করে সাজিয়ে দিয়েছিল, আর শেষ মুহূর্তে স্পন্দনার বাবা মিলে লাইটগুলো লাগিয়েছিল। আসলে আগে থেকে তো অতটা ঠিক ছিল না, তাহলে আর পুজোতেও অনেকটা ব্যস্ততাই থাকে, তো তারপরে পরে আর এগুলো সাজানোর মতো খুব সুযোগ ছিল না, নয়তো ঠাকুরের পিছনটাও স্পন্দনের একটু সাজানোর মন ছিল। আর আমাদের ওখানে অ্যাকচুয়ালি এই সমস্ত জিনিস যেখানে পাওয়া যায়, বাজারটা একটু দূরেই, তো চট করে যে কোনো টাইমে চলেও যাওয়া যায় না সব কিনতে টিনতে, আর অতটা সময়ও ছিল না। তো সেই জন্য যতটাই হোক, মানে যতই হোক, এই মানে খুব অল্প দিনের জন্য বাড়ি, তো টাইমটা একটা কনস্ট্যান্টই থাকে, তো সব কিছুর মাঝে সব কিছু আর একদম অ্যাকিউরেটলি তো হয়ে ওঠে না। তবু যাই হোক, ওই আলো টালোগুলো দিয়েই আপাতত সাজিয়েছিল আর কি স্পন্দন। আর যাই হোক, ঠিক আছে, এইবারে হয়নি, পরে কখনো ডেফিনেটলি হবে। আর আমারও ছিল এটা মানে খানিকটা প্রথম পুজো, বিয়ের পর লক্ষ্মী পুজো, তো এমনিতে বেশ আনন্দ করেই সমস্ত মানে জোগাড়ে মাকে সাহায্য করছিলাম, যদিও আমি অলমোস্ট কিছুই করিনি, মানে আমার কাজ শুধু ওই কিছু কিছু টুকটাক কাজে মায়ের শুধু সাহায্য করে দেওয়া ছাড়া আমার কোনো কাজ ছিল না। তো যাই হোক, এই আর কি, এইসব করে মা অলরেডি পুজো শুরু করে দিয়েছিল। বাড়ির যেহেতু এটা এমনি লক্ষ্মী ঠাকুরটা আছে, মানে যেটা রোজ পুজো হয়, সেটা উপরের ঠাকুরটা, ওটা আগে পুজো করে নিয়ে তারপরে এই পুজোটা শুরু হবে বলে, আর পুজো শুরু হওয়ার আগে ওই জন্য ওই প্রদীপগুলোও আর কি আমি জেলে দিচ্ছিলাম। আর তারপরেই পুজোটাও আর কি শুরু করে দিয়েছিল, মা ওই সিঁদুর টিঁদুরগুলো আর কি অলরেডি দিয়ে দিচ্ছিল। যা যা জিনিস দিয়ে মানে পুজোর সমস্ত সামগ্রী ঠাকুরকে যে দেখানোগুলো, সেগুলো তো মায়ের হয়ে গেছিলো। তারপরে মা আর কি পাঁচালি পড়ছিল, তো আমি আর স্পন্দন মন দিয়ে শুনছিলাম। আর যাই হোক, তো মানে আমার বাপের বাড়িতে তো খুব একটা পুজো মানে ঠাকুর এনে আলাদা করে খুব একটা পুজো হয় না, মা এমনি বাড়ির ঠাকুরই পুজো করে। তো সেই জন্য ওই যে আলাদা করে যে পুজো করলে যে জোগাড়টা থাকে, এগুলো তো এতটা থাকে না, এমনি একটু ফল মিষ্টি দেওয়া হয়, কিন্তু সেই জন্য সেইগুলো আর কি মায়ের থেকে শিখে নিচ্ছিলাম, মানে সেটা নতুন বলে আমার কাছে আর কি ভালোই লাগে। আমার এমনিতে মানে পুজোর এই আচারণগুলো বেশ ভালোই লাগে আর কি। তো যাই হোক, তারপরে মা আমাকেও আর কি ওই কিছু জিনিস দেখিয়ে দিতে বললো ঠাকুরকে, সেইগুলো দিয়ে নিচ্ছিলাম আর ঠাকুর প্রণাম করে নিলাম আর কি। আমাদের ছোট্ট করে লক্ষ্মী পুজো ডান। বিয়ের পরে আমাদের মানে ওরও অ্যাকচুয়ালি আর কি প্রথম লক্ষ্মী পুজো ছোট করেই আমাদের হলো, বাড়িতেই ওরকম ছোট করেই প্রতি বছর হয়। আগে প্রচুর বড় ঠাকুর এনে হতো, কিন্তু সেটা এখন আর খুব একটা পসিবল হয় না, একার পক্ষে মায়ের পক্ষে করাও সম্ভব হয় না। তো যাই হোক, সেসব হয়ে গেল, আমরা ঠাকুরের প্রসাদও খেয়ে নিলাম। এই আকচি বলছে এরপর লুচি হবে, সেটার জন্য আমি মোস্ট এক্সাইটেড। আর চলো, আজকের ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করি। সবার জন্য খুব শুভ লক্ষ্মী পুজো, অনেক শুভেচ্ছা। চলো, টাটা। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো, আর এখনো যদি আমাদের চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও।